আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মূলো শাক আর একটা মূলো নিয়ে নিয়েছি। আর এটা আমি আজ ভাজি বানাবো, একদম হালকা হালকা ফ্রাই করে। আর সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এই দেখুন আমি মূলোটা বাজার থেকে কিনে এনেছি। আর এই শাকটা খেতে দারুণ লাগে, আপনারা চাইলে ঘরেও বানাতে পারেন। চলুন দেখে নয় আমার রেসিপিটি। আমি এটা মূলোটিকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটু আমি এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6টা কোয়া রসুন, আর একটু কাঁচা লঙ্কা, আর একটা আদা কুচি। আর ওটাকে আমি একদম বারিক বারিক পিসবো না, একটু ছোট ছোট করে কুচি কুচি করে, যে থেতোর মতো হয় সেই তেমনি করে পিসবো ওটা। আর আমি এখানে সরষের তেলে রান্না করব। আর সরষের তেলটা খেতে না দারুণ হয় মূলা শাকটি। আর সরষের তেলেই বানাবেন। আর সরষের তেলে আমি দিয়ে দিলাম, একটু গরম হওয়ার পরে একটু হিং দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা চাইলে আপনারা স্কিপ বি করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কাটা দিলে খেতে দারুণ হয়। আমার এখানে ভাজা হয়ে গেছে। আর আমি যে থেতো করা ছিল রসুন, আদা আর কাঁচা লঙ্কা, সেটা আমি ভালো করে হালকা করে তেলে ভালো করে নেড়ে চেড়ে নেব আর হালকা ফ্রাই করে নেব। এই দেখুন আমি কিন্তু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর আপনারা যারা রসুন না খান তারা রসুনটাকে স্কিপ করে দেবেন, রসুন না দিলেও চলবে। রসুন যারা না খান তারা একটু পেঁয়াজও দিতে পারেন। আর পেঁয়াজ যদি না খান তাহলে এমনি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করতেই পারেন। আর আমি যে ধুয়ে রেখেছিলাম যে শাকটা, মূলো শাকটা, সেটা এবার আমি এর মধ্যে ভালো করে দিয়ে দেব। এই দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিন্তু ওপর থেকে শাকটা দিয়ে দিলাম, একদম জল ছাড়িয়েই দিয়েছি, কারণ মূলো শাক ধোয়ার সময় একটু জল বেশিই হয়ে যায়। এদিকে আমি এবারে ভালো করে নেড়ে নেব, এটাকে মিক্স করে নেব। এই দেখুন আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবারে একটু নাড়াচাড়া করে নেব। আপনাদের কাছে সাদা মূলোটা না থাকলে একটা লাল মূলো পাওয়া যায়, সেটারও করতে পারেন এরকমভাবে। সেটা একটু ঝাল কম হয় আর এটা একটু ঝাল বেশি হয়। ভালো করে আমি এটা মিক্স করে নেব। আর মিক্স করার পরে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে দেব। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা মূলা খেতে ভালোবাসেন তাদের জন্য তো অবশ্যই কমেন্ট করবেন কে কে মূলা খেতে পছন্দ করেন। এই দেখুন আমার 5 থেকে 10 মিনিটের মতো হয়ে গেছে, আমি ঢেকেছিলাম। দেখুন একটু জল বেরিয়েছে, এই জলটাকে একটু শুকনো করে নিতে হবে। আর একটু আমি ঢেকে দেবো। মূলাটা হালকা সিদ্ধ হয়নি, মূলাটা যদিও কাঁচা খাওয়া যায়, তাও আমি আরেকবার ঢেকে দেবো 5 মিনিটের মতো, কি জলটা আছে তো সেটা মরে গেলে ভালো লাগবে। এই দেখুন আমার কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো হয়ে গেছে। আর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর ঢাকা খুলে দেখলাম আমার জলটা কিন্তু আর নেই। এবারে আমি হালকা হালকা করে ভালো করে ভেজে নেব। আর এটা শীতকালে কিন্তু দারুণ লাগে, ভাতে খেতেও পারেন, যারা ভাত পছন্দ করেন ভাতে খেতেই পারেন, আর রুটিতেও খাওয়া যায়। আমি এখানে দিয়ে দিলাম জিরা ধনা পাউডার, একটু শুকনো লঙ্কার পাউডার, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, এটা কিন্তু একদম ঝাল নেই। আর একটু গরম মশলা হালকা করে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একটা মিক্স করে নিয়ে একটু হালকা করে ঝোড়া ঝোড়া করে ভেজে নেব। আর আমার কিন্তু রেডি হয়ে যাবে মূলা শাকটি। এই দেখুন একটু নরম নরম আছে। এই দেখুন আমার কিন্তু হয়ে গেছে মূলা শাক ভাজাটি। কমপ্লিট। এই দেখুন কি সুন্দর ঝোড়ো ঝাড়া হয়ে গেছে। এই দেখুন এবার আপনারা পরিবেশন করুন ভাতে বা রুটির সাথে।